অনেক বেশি নিজেরাই ব্যস্ত। তখন আর আমার দিকে আর আমার ছোটো ভাইয়ের দিকে দেখার সময় হয়নি। আমার ছোটো একটা ভাই আছে, তো ও বাংলাদেশে থাকে। আমরা মোটামুটি 2 ভাই বোন। আমার ভাইয়ের ছোট আর আমি হচ্ছে বড়, ক্লাস 7-এ পড়ে এখন আমার ছোটো ভাই যেটা ও। তো এখন হচ্ছে যে ও মোটামুটি নানুর কাছে থাকে, হোস্টেলে থাকে, এটাই হচ্ছে ওর জীবন। ওকে আমি অনেকে বলবা যে আপু তোমার ভাইকে কেন বাংলাদেশে আনো না, পাকিস্তানে আনো না। তো কথা হচ্ছে কি জানো, ও আসলে আসতে চায় না। ওকে আমি অনেকবার বলেছি একমাত্র ভাই, আমি ওকে আনবো না। ও আসলে আসতে চায় না পাকিস্তানে, ও বলে ও দেশেই থাকবে। তো এই জন্য ওকে আনা হয়নি। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে ওকে আমি ইন ফিউচার এখানে আনার প্ল্যানিং করবো। ইন ফিউচার এখানে আমি আনবো ওকে, যদি আমার কপালে থাকে, নসিবে থাকে, তাহলে ডেফিনেটলি চেষ্টা করব। ও যদি আসতে চায়, ও যদি সম্মতি থাকে তাহলে পড়বো। আর হ্যাঁ, ওর সাথে আমার কন্টিনিউ কথা হয় আমার ছোটো ভাইয়ের সাথে, কিন্তু আসলে মানে আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমারই তো আর্থিক অবস্থা ভালো না। আমি আমার ভাইকে কীভাবে কি সাপোর্ট করব সেটাই আমি বুঝতে পারতেছি না, যে ওকে আমি কীভাবে সাপোর্ট করবো। আমার নিজেরই তো আসলে বলতে গেলে সংসার চলে না, তাই না? আমার কি বাবা মা নেই? আমার বাবা মা কোথায় থাকে, আমার বাবা মা কী করে, আমার বাবা মার সম্পর্কে অনেকে জানতে চাও, বা আমার মায়ের সম্পর্কে অনেকে শুনেছো। তো অনেকের আবার এটা অনেকে জানতে চাও আর কি। তোমাদেরকে আজকে বলবো সব কাহিনীগুলো, যে আসলে সত্যি আমার বাবা মা আছে কি না, আমার বাবা মা অ্যাকচুয়ালি কোথায় বা কি করছে। সত্যি কথা বলতে কি আসলে বন্ধুরা, আমার আসলে মানে বাবা মা নেই, এক কথায় বলতে গেলে নেই, ঠিক আছে। আসলে আমি অনেক হার্ট হই কথাগুলোতে, যখন এই প্রশ্নগুলো আমাকে সবাই করে আমি অনেক বেশি হার্ট হই। কারণ হচ্ছে আমার যেহেতু নেই, আমার অনেক কষ্ট লাগে মনের মধ্যে। অনেকে আসে হার্ট করে কথাও বলে আমাকে, আমাকে এতিম বলে, এটা বলে ওইটা বলে। কিন্তু দেখো, আগে আমি এতিম ছিলাম, কিন্তু এখন আমি এতিম নেই। কারণ এখন আমার সুন্দর একটা সংসার আছে, স্বামী আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, তারা আমাকে এত ভালোবাসে। তো আমার কিন্তু সবই আছে এখন। আসলে কি জানো, কোনো মানুষকে অবহেলা করলে সে মানুষটা আসলে আল্লাহ তালা তার উপর মানে রহমত নাজিল করে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার মুখে এসব আসলে মানায় না। যাই হোক, আমি বলি, আমার মা আসলে 2020 সালে চলে যায় দুনিয়া থেকে। তো আমার মা চলে যাওয়ার পরে আসলে আমার লাইফটা অনেক বেশি কষ্টের মধ্যে থাকে। মা চলে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে কাউকে আর মা বলে ডাকার সুযোগ হয়নি এরকম করে। কারণ দুনিয়াতে মাই থাকে সব কিছু। মা চলে যাওয়ার পরে দুনিয়াতে আর কিছু থাকে না। তো আমার লাইফেও সেরকম একটা হয়েছে। মা চলে যাওয়ার পরে বাবা ছিল, বাবা আসলে এভাবে কখনোই দেখেনি বা কখনোই ডাকেনি, কখনো বাড়িতেও ইনভাইট করেনি তার। কারণ মা মারা যাওয়ার পরে বাবা নিজের সংসার নিয়ে ব্যস্ত, তার বিয়ে শাদী, তার নতুন সংসার, সব কিছু নিয়ে তারা আসলে অনেক বেশি নিজেরাই ব্যস্ত। তখন আর আমার দিকে আর আমার ছোটো ভাইয়ের দিকে দেখার সময় হয়নি। আমার ছোটো একটা ভাই আছে, তো ও বাংলাদেশে থাকে। আমরা মোটামুটি 2 ভাই বোন। আমার ভাইয়ের ছোট আর আমি হচ্ছে বড়, ক্লাস 7-এ পড়ে এখন আমার ছোটো ভাই যেটা ও। তো এখন হচ্ছে যে ও মোটামুটি নানুর কাছে থাকে, হোস্টেলে থাকে, এটাই হচ্ছে ওর জীবন। ওকে আমি অনেকে বলবা যে আপু তোমার ভাইকে কেন বাংলাদেশে আনো না, পাকিস্তানে আনো না। তো কথা হচ্ছে কি জানো, ও আসলে আসতে চায় না। ওকে আমি অনেকবার বলেছি একমাত্র ভাই, আমি ওকে আনবো না। ও আসলে আসতে চায় না পাকিস্তানে, ও বলে ও দেশেই থাকবে। তো এই জন্য ওকে আনা হয়নি। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে ওকে আমি ইন ফিউচার এখানে আনার প্ল্যানিং করবো। ইন ফিউচার এখানে আমি আনবো ওকে, যদি আমার কপালে থাকে, নসিবে থাকে, তাহলে ডেফিনেটলি চেষ্টা করব। ও যদি আসতে চায়, ও যদি সম্মতি থাকে তাহলে পড়বো। আর হ্যাঁ, ওর সাথে আমার কন্টিনিউ কথা হয় আমার ছোটো ভাইয়ের সাথে, কিন্তু আসলে মানে আর্থিক অবস্থা খুব একটা ভালো না। আমারই তো আর্থিক অবস্থা ভালো না। আমি আমার ভাইকে কীভাবে কি সাপোর্ট করব সেটাই আমি বুঝতে পারতেছি না, যে ওকে আমি কীভাবে সাপোর্ট করবো। আমার নিজেরই তো আসলে বলতে গেলে সংসার চলে না, তাই না? তো তার দিক বিবেচনা করে ওরও অনেক কষ্টের মধ্যে আছে, ওরও মানে সব দিক মিলে ও ছোটো মানুষ, ও নিজেও ঝামেলায় আছে খাওয়া দাওয়া সব কিছুতে। কারণ আপনারা তো বোঝেনই যে একটা মানুষের মানে বাবা মা না থাকলে সেই মানুষটার কতটা মানে কষ্ট হয়। আরও তো ও ছোটো মানুষ, আমি তো বড়, ও তো ছোটো। তো ওর মানে ওর কতটা কষ্ট হয় এটা তো একমাত্র মানে আমি রিয়েলাইজ করতে পারি, যে আমার একমাত্র ভাই, আমি বুঝি যে আমার ভাইয়ের কত কষ্ট হচ্ছে। কিন্তু আমি বুঝেও কিছু করতে পারতেছি না, কারণ আমার সেই সামর্থ্য নেই যে ওকে আমি ভালোভাবে যতটুকু পারি আর কি, ওইভাবে আসলে খুব বেশি হয় না, খুব বেশি পারি না। তো কষ্ট লাগে যখন আসলে সবার বাবা মা আসে, সবার বাবা মা কথা বলে, আসলে আমার নেই। আমার তখন অনেক খারাপ লাগে যে আমারও যদি থাকতো সবার মতো, সবার যে এত ফ্যামিলি মেম্বার এত কিছু আছে, কিন্তু আমার যদি থাকতো আমি অনেক হ্যাপি হতাম। আজকে আমার মা থাকলে হয়তো আমিও বাংলাদেশে যেতে পারতাম, আমি হয়তো আমার মায়ের সাথে টাইম স্পেন্ড করতে পারতাম। আমার মা হয়তো আমার বরের জন্য অনেক ধরনের খাবারের আয়োজন করতো, এটা দেখে আমার ভালো লাগতো। যার কাছে এতগুলো দিন আছে, যে মানুষটা আমাকে এত বেশি হেল্প করে, এত বেশি সাপোর্ট করে, সেই মানুষটা যদি আমার ফ্যামিলির থেকে একটু সাপোর্ট পেতো তাহলে আমার অনেক ভালো লাগতো। কিন্তু আসলে দুর্ভাগ্য, ওর কেউ নেই। মানে আমার বাবা মা না থাকার কারণে ওর আসলে কেউ নেই। আসলে জীবনটা অনেক বেশি কষ্টের, যে কষ্টটা আসলে মানে হিসাব করার মতো না।
আমি বুঝি যে আমার লাইফটা কতটা কষ্টের মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে আসছে, আমি আজকে এখানে আসছি। আমি আসলে মানে কখনো টাকার পেছনে ছুটি নাই ওইভাবে। আমি আসলে সবসময় চাইছিলাম ভালো একটা জীবনযাপন করব, বাবা মার সঙ্গে থাকবো, কিন্তু আসলে সৃষ্টিকর্তার হয়তো এটা চাওয়া ছিল না, সৃষ্টিকর্তা হয়তো এটা চাননি, তাই হয়তো আমার মাকে আমার থেকে নিয়ে চলে গেছেন। তো সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আর মা আমার সঙ্গে থাকতে পারতো, আমার জীবনটা হয়তো সুন্দর হতে পারতো। যখন সবার মাকে দেখি ভিডিওতে, সবার মাকে নিয়ে সবাই কথা বলে, এটা করে এটা করে, আমার অনেক খারাপ লাগে। আর আমার বাবাকে নিয়ে অনেকেই বলে যে তোমার বাবা একটা পাষাণ, এইটা ওইটা। আসলে জানি না সে কেমন না কেমন, বাট এতটুকুই বলতে পারি যে আমাদেরকে দেখে না, খোঁজখবর নেয় না, যেটা আমার ভাগ্য। যাক, কখন হয়তো বাবার সামনে যেতে পারবো না, বাবার ভালোবাসা ততটুকু পাইছি, মা যখন ছিল অতক্ষণই পাইছি। মা চলে যাবার পরে আর পাইনি। মা চলে যাওয়ার পরে সবই শেষ হয়ে গেছে, এটাই দুনিয়া। কদিন পর সবাইকে মারা যেতে হবে। আসলে দুনিয়াতে যত রকম যা কিছু করুক, আখিরাতে গেলে সবাইকে ফল ভোগ করতে হবে, এটা বিশ্বাস করি। তো কিছু বলার নেই কাউকে, যেটা করতেছে করুক, সবাই তার কর্মফল একদিন ভোগ করবে ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, কষ্টের কথা শেয়ার করে ফেললাম, তোদের সাথে খারাপ লাগতেছে আমার, তো বলে দিলাম আমার আসলে নেই বাবা মা। থ্যাংক ইউ।